ঘরে ঘরে ভিডিও করে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দিঘিরপাড়া এলাকাত ফরিদুল মোহাম্মদ এনাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার জুলাই 18 তারিখ বিকাল 3টায় নাজিরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বিএ সুলতান মাস্টার বাড়ির সামনে ফরিদুল এই লাশকে উদ্ধার করা হয়। জানা গিয়ে নিহত এনাম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিল এবং চোখেও খুব একটা ভালো মতো নথিত। মারি ফেলাই আর কতবার মাইলা যাই না হসপিটাল মারি ফেলাই আর বাইরে আরে নদীনে মাঝিতে বফাই মারির ফেলা দিগাই যায় আর বাড়ি আলাদা ঘর গলাই আর আর ফোন করছি আর বাই ফোন করছি না এসি মাই দুয়ার বইরে আরে পাঁচ যাবেন যাগো আর বউ বাতুর বেজিত বানাই লাইবো মারি ফেলা বেলা নিজে মারি রাজি দিগাই জানা আছে। প্রত্যক্ষদর্শী হলে জানাই বৃহস্পতিবার সকালে ফারার লোকজন ফরিদুলকে ব্যাগ বেচতে দেখি সন্দেহ থাকে। একই সঙ্গে ফরিদুল ফারুক নিহত লুঙ্গি ও জুতা পরে দেখতে দেখা যায়। সন্দেহবাদী হিসেবে তার বড় ছেলে মোবারক হোসেনের জিজ্ঞাসা করে তিনি হন সদুত্তর নদী উল্টো এলাকাবাসীরা গালাগাল করে। পরে বিকালে ফরিদ এনামল লাশ দেখি পুলিশরে খবর দেয় এলাকাবাসী। তারা এই 3টার দিকে হঠাৎ করে এখন তারা যারা খুন করছি উনরোডের বসছি তোরা হঠাৎ নিয়েছে এই ধরনের নানা প্রশ্ন করছি তোরা আর কাছে স্বীকার কর যেহেতু তোরা মাজ্জুদ যাই নারা বুঝি আর যদি তোরা স্বীকার নগরত যাই তোরা আজীবন আল্লাহ বলি এরা ব্যাকরণের কাছে এখন 226 হয়ে যাবে কি তোরা নিজেরা এখন আর বাড়ি এলা তোরা সহযোগিতা করছুম যদি কোনো মিক্কে রাখি যায় তো লই আনুম আর যদি মারি ফেলা দিয়ে যায় চলি যেন তাও ইতারা বিভিন্ন ধরনের রেল কথাবার্তা হয়ে না আর আটকে রাখি এত কিছু চেষ্টার পরও ইতারা কিন্তু আর কাছে এই স্বীকার ন যা তাৎক্ষণিক ফরিদ মাঝে হঠাৎ করে লাশ বাই উঠছি লাশ বাই উড়ানো ফোয়ার ওর ফোয়া জিবে খুন করছে আর কি ইবে উড়িয়ে দুধ দিয়ে প্রথমে বেহস গিয়ে এই ধরনের একটু অ্যাক্টিং করছি বেহস উড়িয়ে আবার উড়িয়ে গিয়ে এলাকাবাসী দেয় আবার ধরিয়ে আনি আর যতটুকু টাইম দীর্ঘদিন ধরে ওর বাপের বা নির্যাতিত করতো মানে ওর ওয়াইফ এবং ফোয়ালে নির্যাতন করতো মানে মারধর করতো বিভিন্ন সময় ওর একটু চোখ কম দেখে শারীরিক অসুস্থতা একসময় তো বাইরে আসিল টিয়া পয়সা হামাইয়া তত জ্ঞান করে এখন যাতে অসুস্থ হয়ে বিদেশ চলে এসে এখন ফোয়া বউই তার প্রায় সময় শুনে দিয়ে তারা নির্যাতন করে এই পর্যায়ে আর তো আসলে বাড়িঘর নতাকি সে খবরই না জানি তো যেতটুকু শুননি বাড়ির মানুষতে গত হাল রাতে 2টা বা 2টার দিকে আর বাড়িতে আনি ওরে খুব মারধর করছে। 15-20 দিন আগে বাড়িতে আসছিলাম আমি শহর আসছিলাম শহর নাই যে কি বাবারে বাড়ি লইছি বাড়ি তাহানো ভরে দিয়েছে আজ কি বেসা বেশি মারা লাগতে উল্টো লাগতে লাগতো না ভরে দিয়ে বাড়ি আলারা গাল দিয়ে সারা বেসা গালাগালি করার মোবারকে গাইল দাও না ভরে দিয়ে হয়ে যায় কেউ যদি বাদ পানি দেয় অথবা কেউ কিছু গলি এর নামে কি পুলিশ কেস করে দিব হয়ে ওর বউসই আছে ও বউসই অত্যাচার করছি এসে মারছিল রাত্রে সবাই দেখছিল আমি তখন ছিলাম একদিন রাত্রে আসছে মারছিল বলে লোকের কাছে শুনছি যে ঈশানু আমাকে নিয়ে যাও আমাকে আর মারো না আমাকে নিয়ে যাও উনি ওইখানে যাওয়ার জন্য চাইতো তো আমি বলছিলাম না তোমাকে নাকি ছেলেরা মারছে ওনার মুখে শুনছি তোমাকে নাকি ছেলেরা মারছে হয়তো দেখো গুণীবাদ্দা আমাকে গুণীবাদ্দা বলে ফেসবুকে তো অনেক জায়গায় দেখছি ছেলেরা বাবাকে মারে আমাকে এরকম মারছে এটা মনে করো। ঘটনার পরপরই ফটিকছড়ি থানা পুলিশ নিহতের বড় ছেলে মোবারক হোসেন স্ত্রী পারভিন আক্তার মেইভা মুন্নি ও শেলক আবুল কালামরে থানা জিজ্ঞাসাবাদ লাইলগি এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে C+ হয়। এটা যে আপনাদের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে একটা লাশ পুকুরে ভেসে উঠছে মর্মে আমরা সংবাদ পাই। আমরা সেখানে গিয়ে তার লাশ উপরে তুলে আমাদের যে আনুষ্ঠানিকতা এগুলো সম্পন্ন করে উপস্থিত লোকজনের সাথে কথা বলে এক একজন এক এক ধরনের মন্তব্য দেয়, বিশেষত তাদের পারিবারিক যে কলহ, লোকটার অসুস্থতাজনিত কারণে তাদের পরিবারের কেউ কেউ তার উপর একটু বিরক্ত ছিল। এসব কারণে অনেকেই সন্দেহ করতেছে যে তাদের নিজেদের এই কলহজনিত কারণে এই দুর্ঘটনাটাও ঘটতে পারে। তো বিষয়টা আমরা গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করব এবং তদন্তে যদি কোনো দোষী ব্যক্তি পাওয়া যায়, কারো দোষ পাওয়া যায়, আমরা তার সর্বোচ্চ এদের কথা, এলাকার লোকজনের কথা, পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলাইয়া যেটা সঠিক হবে আমরা সেভাবে ব্যবস্থা নেব। আপন কেউ জড়িত থাকলে সে যে মুক্তি পাবে এটা কোনো বিধান নাই। এই ঘটনায় এলাকার চরম চাঞ্চল্য সৃষ্টি হয়ে পুলিশ ময়নাতদন্ত রিপোর্ট পালিয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানা দেবে। C+ TV চট্টগ্রাম।